দেখো, আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোনদের জন্য কিন্তু একটা সব থেকে সুবর্ণ সুযোগ এসেছে। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হবে, এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে এই এক্সামের জন্য তোমাদেরকে কিভাবে পড়তে হবে, কি কি পড়তে হবে, এবং তার স্ট্র্যাটেজি কি রয়েছে, কত করে নাম্বার রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং এতটুকু আশ্বাস দিচ্ছি যে তোমাদের এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও সিলেবাস রিলেটেড দেখতে হবে না। তো ভিডিওটি শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে। তো দেখো, আমাদের এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি তোমাদের হচ্ছে এটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছে। এটা করাই হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন বোর্ডের তরফ থেকে। তো এই বোর্ডের মধ্যে আমাদের কিন্তু দুটো এক্সাম হবে, একটা গ্রুপ সি এবং একটা গ্রুপ ডি। তো আজকে জানবো, এখন জানবো প্রথমে গ্রুপ সি এর ডিটেলস, তারপরে গ্রুপ ডি নিয়ে কিন্তু চর্চা করব। তো দেখো, গ্রুপ সি এর ক্ষেত্রে যদি দেখি, তো গ্রুপ সি এর ভ্যাকেন্সি কিন্তু 2989টি রয়েছে। গ্রুপ সি এর ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে, কিন্তু গ্রুপ ডি এর ভ্যাকেন্সি 5488টি রয়েছে। এবার আমরা এটা দেখবো যে কতটা সেফ এবং ফেয়ার মানে পদ্ধতিতে, সঠিক ভালো পদ্ধতিতে যাতে আমরা চেষ্টা করব যে এক্সামটা হয়, এক্সামের মধ্যে যাতে কোনো রকম খারাপ কিছু ঘটনা না ঘটে। তো এই গ্রুপ সি এর ক্ষেত্রে 2989 যে সিটটা রয়েছে, তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু একটা সিটের দরকার, নাকি এইখানে পুরোটা সিটের দরকার। যদি মনে করো যে দুইটা সিট থাকে, মাত্র দুইটা, তোমাকে কিন্তু এই দুইটা সিটের দরকার নেই, তোমাকে শুধু এখান থেকে একটা সিটের দরকার আছে। তো এটা সবসময় টার্গেট রাখবে, সিটের দিকে দেখে লাভ নেই। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, তুমি যদি ভালোভাবে শ্রম দাও, তাহলেই কিন্তু এই এক্সামের জন্য বা এই এক্সাম, এই যে গ্রুপ সি যে জবটা রয়েছে, সেটা কিন্তু তোমার জন্য। তুমি যদি তার জন্য ডেডিকেটেড হিসাবে ভালোভাবে পড়ো, সেও কিন্তু চাবে যে সে আমার এখানেই আসুক। তো এভাবে কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, এবং একবারই দেখে নাও, বারবার অন্য কোনো ভিডিওতে দেখার জন্য যাবে না। একবারেই যাতে তোমাদের সমস্ত ধরনের প্রবলেম সলভ হয়, এটাই আমি চেষ্টা করব। এবং তোমরা এটাই চেষ্টা করো যে আমি একটা ভিডিও দেখবো, এবং একটা ভিডিওতে যাতে সমস্ত কিছু দেয়া থাকে, এবং আমাকে যাতে আর অন্য কোনো ভিডিওতে যেতে না হয়। তো এখানে ভ্যাকেন্সি বলে দিলাম যে 2989টি আছে। এখন দেখব যে এর সিলেকশন প্রসেস রয়েছে কি কি রয়েছে, বা কিভাবে আমরা এতে সিলেকশন পাবো, বা এর স্টেপ গুলো কি কি রয়েছে। দেখো, এর সিলেকশন প্রসেস আমাদের দুইটো ভাগে রয়েছে, মাত্র দুইটা। এখানে না ফিজিক্যাল আছে, না তোমার হচ্ছে মেডিকেল আছে, কোনো কিছু কিন্তু নেই, শুধু দুইটা স্টেপ রয়েছে। একটা তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে, আর একটা কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তোমরা যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করবে, তোমাদেরই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। তো তোমাদের কিন্তু মাত্র দুইটা স্টেপ রয়েছে, একটা রিটেন এক্সাম আর একটা ইন্টারভিউ। তো এখানে দেখো যে টোটাল কোশ্চেন্স, এবার দেখবো টোটাল কোশ্চেন্স কটা আসবে। এই এক্সামটা কিন্তু খুব শর্টে হয়, মাত্র 60টা কোশ্চেনের এক্সাম। তোমরা এতদিনে যা এক্সাম দিয়েছো, রাজ্য সরকারের হোক আর কেন্দ্র সরকারেরই হোক, দেখবে 60টা মানে 100টা করে কোশ্চেন থাকে, কিন্তু এখানে দেখো কোশ্চেন আছে 60টা, এবং তার জন্য নাম্বার হচ্ছে 60 নাম্বার, মানে 1 নম্বর করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনের উপর। টাইম আছে তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া আছে। এই গেল তোমাদের টোটাল কোশ্চেন, টোটাল মার্কস এবং সময়। একটা জিনিস মনে রাখবে যে এর কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। তুমি 60টার মধ্যে 60টাই যদি টুক্কা মেরে দিয়ে আসো, যে একদম আন্ধাধুন দিয়ে আসো, তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং হবে না, বা ভুল অ্যান্সারের জন্য তোমার কিন্তু কোনো কোশ্চেনে নাম্বার কাটবে না। তো এবার সিলেবাস, সিলেবাসের ক্ষেত্রে তোমাদের জিকে কিন্তু 15 নম্বরে থাকবে, জিএস থাকবে 15 নম্বর। এই দুটো মিলেই কিন্তু তোমাদের 30 নম্বরের ওয়েটেজ আছে। জিকে তোমাদের হচ্ছে 30 নম্বর, এবং জিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের 15 নম্বর। এই টোটাল দুটো মিলেই কিন্তু 30 নম্বর। তার সাথে থাকবে ইংরেজি 15 নম্বরের, এবং আরিথমেটিক মানে অঙ্ক থাকবে 15 নম্বরের। এই গেল তোমাদের গ্রুপ সি এর সিলেবাস। এরপরে আসি গ্রুপ ডি এর দিকে। গ্রুপ ডি এর কথা যদি বলি, গ্রুপ ডি এর ভ্যাকেন্সি রয়েছে 5488টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এবং এর সিলেকশন প্রসেস রয়েছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। এর শুধুমাত্র সিলেকশন প্রসেস তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। এরপরে যদি দেখি টোটাল কোশ্চেন, এর টোটাল কোশ্চেন রয়েছে কিন্তু 45টা টোটাল কোশ্চেন থাকবে, এবং 45 নাম্বারের কিন্তু থাকবে। একদম 45টা কোশ্চেন, তুমি এইভাবে এক পেজ দেখবে, তোমার কোশ্চেন কমপ্লিট, একদম ইজি। টোটাল কোশ্চেন 45টা, টোটাল মার্কস কিন্তু 45টা। এক্সাম ডিউরেশন তোমাদের 1 ঘন্টার পরীক্ষা হবে, কিন্তু এই এক্সামটা তোমাদের 1 ঘন্টার করে কিন্তু পরীক্ষাটা হয় তোমাদের 1 ঘন্টা।
এবার যদি সিলেবাসের ক্ষেত্রে দেখি, সিলেবাসে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তোমরা এক্সামে যতগুলো 45টা যদি দিয়ে আসো, ভুল অ্যান্সারে কিন্তু কোনো নাম্বার কাটবে না। জিকের জন্য তুমি 15, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমার 15। এখানে এগেইন তোমার কিন্তু 30 নম্বরের ওয়েটেজ রাখে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আর আরিথমেটিক কিন্তু তুমি 15 পেলেই তোমাদের হয়ে যাবে। এখানে দেওয়া আছে আরিথমেটিক থাকবে 15। একটা জিনিস দেখা যায় যে গ্রুপ সি এন্ড ডি দুটোর ক্ষেত্রে কিন্তু আরিথমেটিক কিন্তু তোমাদের 15 নম্বরের ক্ষেত্রে 15 নম্বরেই আছে। গ্রুপ সি এর ক্ষেত্রেও 15 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও 15। তো এই গেল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে WBSSC গ্রুপ সি এন্ড ডি এর তোমার সিলেবাস কি কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কত নম্বর থাকে, কত ঘন্টার কয় ঘন্টার মধ্যে পরীক্ষা হয়, তো সমস্ত কিছু নেগেটিভ মার্কিং আছে কি নেই এগুলো কিন্তু জানলাম। তো এর পরের পার্টে তোমাদের কি কি কোশ্চেন্স রয়েছে তোমরা কিন্তু এই ভিডিওর শেষে কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে তোমাদের এই রিলেটেড আর কি ভিডিও